মাঝে মধ্যে এই রাস্তাগুলোর মধ্যে মাছ পাওয়া যেত। তা আপনাদেরকে গ্রামের দৃশ্যর যে সিনেমেটিক ভিউ সেটা দেখানো হয়নি। গ্রামের দৃশ্য বরাবরের মতোই সবার অনেক ভালো লাগে, এবং গ্রামের দৃশ্য যখন সামনে আসে তখন গ্রামের ইমোশন একটু কাজ করে, মনের কোণে জেগে ওঠে সেই গ্রামের যে এক কোণে পড়ে থাকা নিজের বাড়িটা, সেই বাড়িটার কথা মনে পড়ে সেই আশেপাশের মানুষগুলো, বাড়ির আশেপাশের মানুষগুলো আমাদের সাথে কেমন আচরণ করেছিল, কেমন ছিল আমাদের ছোটবেলার জীবন, এবং কেমন ছিল আমাদের পারিপার্শ্বিক জীবন, কেমন ছিল আমাদের ধানি জমি চাষ করার জীবন, কেমন ছিল আমাদের জমিগুলো চাষাবাদ যখন আমরা তৈরি করতাম, চাষাবাদের জন্য প্রস্তুত করতাম, তখন কেমন লাগছিল, কেমন লাগতো যখন আমরা শীতকালে কুয়াশার মাঝে ওই ডোবায় উঠে থাকা কুয়াশার শিশির ভেজা ডোবাগুলোর উপরে আমরা হেঁটে বেড়াতাম। কি সুন্দরতম দিন ছিল আমাদের সেই দিনগুলি। মনে পড়লে মনের এক কোণায় যেন একটা মন খারাপ কাজ করে। একটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে ওই যে সাদা যে মসজিদটা দেখা যাচ্ছে আমার পাশে, এই যে মসজিদটা, এই মসজিদের পাশে উঠলেই আমাদের ফুফুর বাড়ি, সেই ফুফুর বাড়ি। আমাদের একজন ফুফু, দুজন ফুফুর মধ্যে একজন ফুফুর বাড়ি হচ্ছে ওইখানে। আপনাদের আরেকটা বিষয় মানে আমি দেখানি, সেটা হচ্ছে কুয়াশার ভিতর কিছু পানি রয়েছে, এই যে দেখেন এই গাছের মধ্যে কিছু পানি রয়েছে। তো তারা আসলে এই কুয়াশার মধ্যে খালি যে হাঁটতে পছন্দ করে, তবে আমি হাঁটতেছি, আমার খারাপ লাগতেছে না, পাগুলো একদম পরিষ্কার হয়ে খুব ভালো লাগতেছে। আসলে যদি মানে অনুভব করার মতো মানে মন মানসিকতা থাকে আর কি, সবাই আসলে অনুভব করতে পারে না, সবাই ধুমসে হাঁটা শুরু করে, কিংবা আস্তে আস্তে হাঁটলেও আপনি অনুভব করতে পারবেন। তো আমাদের গ্রামের দৃশ্য কেমন লাগলো জানাবেন। আমি এখন আছি এমন এক জায়গায় যেখানে কিনা কৃষকরা ক্লান্ত হলে বসতে আছে, ক্লান্ত হলে জিরানোর জন্য এখানে বসতে আছে। মানে এই জায়গাটা হচ্ছে একটু গাছপালা ঘেরা। তো এই মানে টোটালি এই গাছপালা ঘেরা যে জায়গাটা, এই জায়গাটা মানে আসলে আসা হয় এই কারণেই যে এখানে বসে কিছু হালকা বাতাসের হিমেল হাওয়ার একটু আভাস পাবো। যে না, আমি এইখানে চারপাশে কোনো বাতাস না, কিন্তু এইখানে আসার পর থেকে একটা ঠান্ডা একটা বাতাস আমি অনুভব করতে পারতেছি। তো গাইস, কেমন লাগলো জানাবেন। লাইফের প্রথম ব্লগ আমি আমার এই চ্যানেলে আপলোড করেছি। তবে খারাপ হলে অবশ্যই কোন কোন জায়গাগুলো ঠিক করলে ভালো হবে একটু কাইন্ডলি জানায়েন প্লিজ। আপনাদের সাথে আবার দেখা হবে আর নেক্সট ব্লগে। তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।